আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের মধ্যে যারা এবছর অর্থাৎ 2026 সালে কলেজ অ্যাডমিশনের জন্য অনলাইন অ্যাপ্লাই করেছিলে, তোমরা জানো যে তোমাদের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল জুন মাসের 9 তারিখে, এবং যাদের নাম এসেছিল তারা জুন মাসের 9 তারিখের থেকে 15 তারিখের মধ্যে অ্যাডমিশান নিয়ে নিয়েছো। তো যাদের নাম আসেনি ফার্স্ট লিস্টে, অথবা যাদের ধরো তুমি যখন অনলাইনে অ্যাপ্লাই করেছিলে তুমি 5টা চয়েস রেখেছিলে, প্রেফারেন্স লিস্ট সাজিয়েছিলে 5টা চয়েস, এবার সেটা দুটো কলেজ মিলে হতে পারে 5টা চয়েস, বা একটা কলেজেরও হতে পারে, 5টা চয়েস সাজিয়েছিলে। তো সেখানে তোমার যে ফার্স্ট চয়েস ছিল, প্রথম যেটা ছিল যে এই কলেজ এই সাবজেক্টে আমি পড়তে চাই, সেটা তুমি 1 নম্বরে রেখেছিলে। তো সেই সাবজেক্টে যদি নাম না এসে ফার্স্ট লিস্টে যদি ধরো তোমার 3 নম্বর বা 4 নম্বর চয়েসে নাম এসেছিল, এরকম যদি হয়, সেই ক্ষেত্রেও তোমাকে কিন্তু 15 তারিখের মধ্যে অ্যাডমিশান নিতে হয়েছে। এবং তুমি যখন অ্যাডমিশান নিয়েছো, যাতে তুমি ফার্স্ট চয়েসে চান্স পাও বা উপরের দিকের যে তোমার চয়েসগুলো আছে সেইগুলোতে তুমি চান্স পাও, তার জন্য আপগ্রেড অপশানটাকে অন করে রাখতে হয়েছিল। এটা তোমাদের আগের ভিডিওগুলোতে আমি জানিয়েছি। তো আজকে জুন মাসের 20 তারিখ, আজকে তোমাদের দেখো এখানে দেখতে পাচ্ছ যে জুন মাসের 20 তারিখ সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেডেড রাউন্ড, অর্থাৎ আর যে সিটগুলো, যে কলেজে যে সাবজেক্টের যে সিটগুলো ফাঁকা ছিল, সেই সাবজেক্টের সেই কলেজের তোমার আজকে লিস্ট বেরিয়েছে। এবার তোমাকে লগ ইন করে চেক করে নিতে হবে যে তোমার নাম এসেছে কিনা। যাদের আগে নাম আসেনি তারাও চেক করবে, এবং যাদের পছন্দ মতো সাবজেক্টে ভর্তি হতে পারোনি, ধরো তোমার 3 নাম্বার যেটা ছিল প্রেফারেন্স লিস্টে বা 4 নাম্বার সেটাই ভর্তি হয়েছে, এখন তুমি 1 নম্বরে যেটা রেখেছিলে সেটাই ভর্তি হতে চাইছো, তো সেটাই নাম এসেছে কিনা সেটা তুমি দেখতে চাইছো। তো তার জন্য কী করতে হবে, তোমাকে এই যে অফিসিয়াল ওয়েবসাইট wbcap.in, এই ওয়েবসাইটে যেতে হবে এবং লগ ইন করতে হবে। আমি এখানে একটা স্টুডেন্টের দেখো লগ ইন করেছি, তোমাদের দেখাই। এখানে একটা স্টুডেন্টের আমি পুরো আইডিটা লগ ইন করে রেখেছি। তো এখানে দেখো যে মাই প্রেফারেন্স বলে আছে, এখানে এই স্টুডেন্টটা এখানে দেখো 3টে সাবজেক্ট চুজ করেছিল। কী কী করেছিল, ফার্স্ট চয়েসে রেখেছিল ডক্টর গৌরমোহন রয় কলেজ 4 বছরের বাংলা মেজরে, এবং তারপর সেকেন্ডে রেখেছিল এখানে 4 বছরের ইতিহাস, দেখো একই কলেজে গৌরমোহন রয় কলেজে, এবং তারপর 3 নম্বর চয়েস ছিল এর নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ 4 বছরের বাংলা। তো এর আগে যখন প্রথম লিস্ট বেরিয়েছিল তখন কিন্তু এর নাম এসেছিল এই যে ইতিহাসে, এই যে 4 বছর ইতিহাসে গৌরমোহন রয় কলেজে। দেখো এ অ্যাডমিশনও নিয়ে নিয়েছিল, তাই এখানে অ্যাডমিটেড শো করছে। এবং এবার এই যে আজকে 20 তারিখে এর যখন লগ ইন করে দেখা যাচ্ছে, তখন কিন্তু এর এই যে প্রথম চয়েস ছিল যে গৌরমোহন রয় কলেজে আমি বাংলা নিয়ে পড়বো, বাংলা মেজর, সেটাই কিন্তু চান্স হয়েছে। সেই জন্য দেখো এখানে অ্যালোটেড দেখাচ্ছি। এবার একে কী করতে হবে, এই দুটো সাবজেক্টে এই কলেজে ভর্তির জন্য একই অ্যামাউন্ট রাখা হয়েছে, এই দুটো কলেজে ভর্তির জন্য একই অ্যামাউন্ট যেহেতু রাখা হয়েছে, তাই এর কোনো পেমেন্ট ছাড়াই এখন এই সাবজেক্টে সে অ্যাডমিশান নিতে পারবে। মানে ইতিহাসে যখন ভর্তি হয়েছে তখন তো সে পেমেন্ট করেছে, এখানে দেখাই তোমাদের, সে 1815 টাকা অলরেডি পেমেন্ট করেছে, যে সাকসেস দেখতে পাচ্ছ। তাহলে এখন তার নাম এসেছে যেটাই, এই যে এখানে দেখো বাংলায় এখানে নাম এসেছে, এখানেও 1815 টাকা, তাই একে আর কোনো পেমেন্ট করতে হবে না, জাস্ট টেক অ্যাডমিশান করে অ্যাডমিশানটা নিতে হবে। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কোনো কাছাকাছি ভালো সাইবার ক্যাফেতে যাবে, সেখান থেকে অ্যাডমিশানটা নিয়ে নেবে। আর যাদের দেখা যাচ্ছে কোনো সাবজেক্টেই নাম আসেনি ফার্স্ট লিস্টে, তারাও এই পেপার লিস্টটা দেখবে, এখন যে সাবজেক্টটাই যে কলেজের নাম এসছে তুমি সেই কলেজে সেই সাবজেক্টে অ্যাডমিশান নিয়ে নেবে। যদি কারো বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এর পরবর্তী পদক্ষেপ তোমাদের কী হবে সেগুলোও আমার চ্যানেলে আমি আপলোড করে দেবো।